চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? সোশ্যাল মিডিয়ার নিউজ ফিডে হঠাৎই ভেসে উঠছে একটাই প্রশ্ন, চাচা হেনা কোথায়? কিন্তু কেন এই সংলাপ নিয়ে এত উন্মাদনা? কি আছে এই সংলাপে যা ২৯ বছর পরেও মানুষের হৃদয় ছুঁয়ে যাচ্ছে? চলুন খুঁজে বের করি এর পেছনের গল্প। ১৯৯৬ সালে মুক্তি পাওয়া ইফতেখার জাহান পরিচালিত সিনেমা প্রেমের সমাধিতে এই সংলাপের জন্ম। সিনেমার কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার জাহান ঝন্টু। বকুলের চরিত্রে ছিলেন বাপ্পারাজ, হেনার চরিত্রে একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনাজ এবং হেনার বাবার চরিত্রে কিংবদন্তি আনোয়ার হোসেন। বকুল ও হেনার ছোটবেলার প্রেম। সময় গড়িয়ে তরুণী হয়ে ওঠে হেনা। হঠাৎই একদিন গাছ থেকে পড়ে অন্ধ হয়ে যায়। অন্ধ প্রেমিকার চোখ ভালো করতে নিজের কিডনি বিক্রি করে টাকা জোগাড় করতে শহরে ছোটে বকুল। কিন্তু কিডনি বিক্রি করে টাকা নিয়ে গ্রামে ফিরে গিয়ে বকুলের জীবনে আসে এক হৃদয় বিদারক মুহূর্ত। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। হেনাকে খুঁজে না পেয়ে বকুল ছুটে যায় হেনার বাবার কাছে। জিজ্ঞেস করে, চাচা বাড়িঘর এত সাজানো কেন? চাচা হেনা কোথায়? উত্তরে চাচা এক নিস্তেজ কণ্ঠে বলেন, হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে। গভীর বেদনার্ত বকুল তখন চিৎকার করে ওঠে, না না, হেনার বিয়ে হতে পারে না, আমি বিশ্বাস করি না। তারপরেই ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে সেই হৃদয় বিদারক গান। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছেড়ে পাখি যায়, উড়ে যায়। এই দৃশ্যের আবেগ, সংলাপের তীব্রতা আর বেদনার প্রকাশ সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোড়ন তোলে। অনেকেই এই দৃশ্যের ভিডিও ক্লিপ শেয়ার করে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন, যা একদম ভাইরাল হয়ে গেছে। কিন্তু কেন এখন এই সংলাপ ভাইরাল? আসলে প্রেমের ব্যর্থতার গল্প টাইমলেস। এই প্রজন্মেও প্রেমের সম্পর্কে বিচ্ছেদ ঘটলে অনেক প্রেমিকই নিজেকে খুঁজে নেন ব্যর্থ প্রেমিক বাপ্পারাজের মধ্যে। কেউ প্রেমে ব্যর্থ হয়ে, কেউ নিছক মজা করে, আবার কেউ নস্টালজিয়ায় ভেসে এই সংলাপ শেয়ার করছে। ২৯ বছর পর নিজের সিনেমার সংলাপ ভাইরাল হওয়া নিয়ে শাবনাজ বলেন, আমি আর বাপ্পা ভাই খুব মজা নিচ্ছি। ভালো লাগছে যে মানুষ ছবিটা এখনো মনে রেখেছে। শাবনাজ আরও বলেন, একটা ভালো সিনেমার শক্তি কত বেশি। এত বছর পরেও এ প্রজন্ম সেই সিনেমার গল্প, সংলাপ ও গানে নিজেদের কানেক্ট করছে। এটা খুবই ভালো লাগার বিষয়। এদিকে ফেসবুকে কেউ শাবনাজের জীবনসঙ্গী নাইম সহ এমন একটি ফটোকার্ডও ছড়িয়েছেন যেখানে লেখা রয়েছে, বিশ্বাস করুন হেনা আমার কাছে। ভিডিও ক্লিপের পাশাপাশি এই ফটোকার্ড নজরে এসেছে এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক নাইমের। বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে মজার ছলে তিনি বলেন, হেনা তো আমার কাছেই, কারণ এই সিনেমার আগেই শাবনাজ হয়ে গেছেন তার জীবন সঙ্গী। সামিয়া সিদ্দিকী, পূর্ণিয়া, নিউজ ডেস্ক, ইত্তেফাক।